কপির পাতা ফেলে না দিয়ে সেটা প্রথমে আধ ঘন্টা নুন জলে ডুবিয়ে রাখো, তারপর সেখান থেকে তুলে ভালোভাবে প্লেন জলে ধুয়ে ছোটো ছোটো করে কেটে উষ্ণ গরম জলে নুন দিয়ে আবারও 2-4 মিনিট ভিজিয়ে রাখো। মা অবশ্য এর সাথে আলু ভাজার শেপে একটা আলু সরু সরু করে কেটে দিয়েছে। এবার সামান্য একটু নুন হলুদ দিয়ে আধা সেদ্ধ করে এগুলোকে তুলে রাখা হয়েছে। অন্যদিকে কড়াইতে সামান্য তেল গরম করে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই কপির ডাঁটা সমেত আলুর টুকরোগুলো, সেগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে থেঁতো করা রসুন আর আধা থেঁতো করা পেঁয়াজ, সামান্য গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এরপর যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন কয়েক দানা চিনি বা একটু গুঁড়ো মিছরি ওপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে আবারও একটু ভেজে নাও। একদম হালকা আছে, হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই ভাজাটা করলে খেতে দারুণ লাগে। হালকা আঁচে নাড়তে নাড়তে যখন দেখবে যে কপির ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে একদম শুকনো হয়ে গেছে তখন নামিয়ে নাও।